নবীজির যুগে একজন মানুষ ছিল, নাম হচ্ছে সাহাবা। এই সাহাবা নবীজির কাছে এসে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার সম্পদের মধ্যে বরকত দেয়, আমার তো কিছুই নাই। নবীজি দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ তাকে এত বেশি সম্পদ দিয়েছেন। এখন আগে কিছু কিছু ছাগল ছিল, নিজে দেখাশোনা করত, মসজিদে আসতো, কিন্তু যখন আস্তে আস্তে বাড়তেছে, মসজিদে সপ্তাহে আসছে, আরো বাড়তেছে, মাসে আসতেছে, আরো বাড়তেছে, বছরে আসছে, যখন আরো ব্যাপক হয়ে গেল সম্পদ, বছরে একবার মসজিদে আসার সুযোগ নাই, থাকতেছে না। তো যখন বছর হয়ে গেল, আমার নবী বলছেন সাহাবার কাছে গিয়ে, তার তো সম্পদ হয়েছে, সাহেবের নেশাব সে হয়েছে, এবার তার কাছ থেকে গিয়ে যাকাতটা আদায় করে নিয়ে আসো। কি করো? যাকাত আদায় করো। সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে বলছেন, হে সাহাবা, আপনি আল্লাহর রাসূলের কাছে দোয়া চেয়েছিলেন, নবীজি আপনার জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিয়েছেন, এখন আপনার উপর তো যাকাত ফরজ হয়েছে, যাকাত পরিমাণ যে সম্পদ আসবে, যে ছাগল ওট ভেড়া আসবে, সেগুলো আমাদেরকে দিয়ে দেন। রাসূল পাক আমাদেরকে পাঠিয়েছেন যেন আপনার কাছ থেকে কি আদায় করি? যাকাত আদায় করি। এটা যখন বললেন, সাহাবা বলছে না যাকাত দিব না আমি। নবীজির কাছে চলে আসলেন সাহাবায়ে কেরাম, নবীজিকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবার কাছে আপনি আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু সাহাবা তো যাকাত দিতে চাচ্ছে না। নবীজি বললেন আবার যাও, আবার যাও। সাহাবায়ে কেরাম আবার গেলেন। আবার যাওয়ার পর, কয়েকবার যাওয়ার পর এই সাহাবা কি করলো, যেগুলো একদম দুর্বল দুর্বল যে পশুগুলো ছিল, যেগুলো বাজারে বিক্রি করলে তেমন টাকা পয়সা পাওয়া যাবে না, সেই পশুগুলোকে যাকাত হিসেবে নবীজি দরবারে পাঠিয়ে দিল। নাউজুবিল্লাহ। সেজন্য যাকাত দেওয়ার সময় আমাদের দেশে টাকা দিয়ে দেয়, তো যেখানে পশু দিয়ে যাকাত দেওয়া হয়, বা যেখানে শস্য দ্রব্য দিয়ে যাকাত দেওয়া হয়, সেখানে যারা যাকাত আদায় করবে, তুলবে, তাদের জন্য হুকুম হচ্ছে যেখান থেকে যাকাত দিবে একদম উন্নত মানের গুলোও নেওয়া যাবে না, একদম নিম্ন মানের গুলোও নেওয়া যাবে না। মধ্যম পন্থা যেগুলো আছে, যেগুলো মোটামুটি ভালো, খারাপ নয়, সেরকম গুলো কি করতে হবে? যাকাত হিসেবে আদায় করতে হবে। এই সাহাবা নবীজির কাছে খারাপ গুলো পাঠিয়ে দিল। তখন হযরত জিবরাইল ইসলাম আসলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা আপনার কাছে এরকম এরকম যাকাতের মাল পাঠিয়েছে, তো আপনি আজকে থেকে জেনে রাখুন যে সাহাবার অন্তরের মধ্যে যে ঈমান ছিল, যাকাতকে অস্বীকার করার কারণে, প্রথমে বলছিলাম ইসলামের 5 ভিত্তির মধ্যে 3 নাম্বার কি? যাকাত। এগুলাকে অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না। সাহাবা যে কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছে, সুতরাং তার অন্তর থেকে আল্লাহ ঈমানকে বের করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। যাকাত আদায় অস্বীকার করার কারণে তার অন্তর থেকে কি? ঈমান বের হয়ে গেছে। সুতরাং তার কাছ থেকে এখন যাকাত না দিলেও কোনো কিছু যায় আসে না। ও মুসলিমে কি যাকাত দিব আমরা? ও মুসলিম কি যাকাত দিবে না। তবে যারা মুসলমান, যারা মুমিন, ঈমানদার, তাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন, যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক